দাঙ্গা বেঁধে দিচ্ছে, সেই আসল রহস্যর জায়গায় সাকতে মাল ঢাকা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে সংগঠনের ব্যাগের ছাতার মতো অভাব নেই, কিন্তু 12ই এপ্রিল একমাত্র হুসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন নাটক না করে পশ্চিমবঙ্গের ওয়াকফ আইনের কালাকানুন বিরুদ্ধে বিধানসভায় বিল পাস করুন। একমাত্র হুসেন গাজীই বলেছে স্পিকার বিমান ব্যানার্জিকে যে আপনি ওয়াকফ বিল বিরোধী আইন পাস করুন। তামিলনাড়ুর ছোট্ট একটা বিধানসভা সেখানে যদি পাস করতে পারে, এখানে হবে না কেন? আরেকটি কথা কি, পশ্চিমবঙ্গে বিভিন্ন সংগঠন ব্যাগের ছাতার মতো সংগঠন আছে। এই বাসন্তী রফিককে যখন পিটিয়ে মারে না, তখন কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমরা 16টা সংগঠন, মানবাধিকার সংগঠন, আমি সিপিডিআর হিউম্যান রাইটস অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের কোঅর্ডিনেটর, এবিডিআর এর তাই আছি। এরকম আমরা 16টা সংগঠন মিলে হিন্দু মুসলিম অনেক চলচ্চিত্র ডাইরেক্টর, বুদ্ধিজীবী এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় ভূষণ রায় চৌধুরী সহ আমাদের এরকম একটা 280 জনের একটা কমিটি হচ্ছে, ন্যাশনাল কমিটি, সর্বহারিতভাবে। আমাদের থেকে দিল্লি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন কোর্ট পর্যন্ত আমাদের লিগাল সেল আছে। আমরা যেখানে খুন হয়, মার্ডার হয়, ধর্ষণ হয় দেখি না, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে কোন দল দেখি না। আমার কর্তব্য, ধরুন এই ধুরি বাজারে একজন অ্যাক্সিডেন্ট হলো, আমি মানুষ হিসাবে আমার বিবেক ছাড়া দেবে যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে তুলে একটু ডাক্তারখানায় নিয়ে যাওয়া, একটু পানীয় জলের ব্যবস্থা করে একটু ঔষধ দেওয়া, এটা হলো মানবিক কর্তব্য। আজকে একটা প্রাকৃতিক দুর্যোগ এসেছে, সবাই দল বেঁধে নিয়ে একটাই আন্দোলন করলো আর মোদি পাল্টে যাবে না। আমরা সব সংগঠনের কাছে আহ্বান জানাচ্ছি, একটা ব্রিগেড সমাবেশ করলে হবে না। 1% শিখরা যদি আন্দোলন করে, দীর্ঘ আন্দোলন করার পরে যদি দিল্লির টনন করতে পারে, তাহলে আমরা কলকাতার সমস্ত সংগঠন মিলে একটা লম্বা মঞ্চ, যে মঞ্চে একভাবে চলবে। আমরা কারোর প্ররোচনায় পা দেব না, কোনো সরকার, কোনো দলের প্ররোচনায় পা দেব না। একটাই দাবি, কেন্দ্র সরকারের কালাকানুন আইন প্রত্যাহার যতদিন না হবে ততদিন এই আন্দোলন চলবে। এটাই হওয়াটা উচিত ছিল। এটা দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয় বলছে না। আমি দেখি আমাদের সামান্য 2500 আর 3000 টাকার ভিক্ষার জন্য 30টার বেশি ইমাম সংগঠন তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। একজন ইমামের ওজন কি জানেন? একজন ইমাম আমার কাছে, আমি মুসলমান হিসেবে, সে হলো মাথার মুকুট। ইমামের ভারী কত বলছেন ইমাম সাহেবরা জানেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ কি? এটার অর্থ হলো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদকে আমি পরোয়া করি না। তাই একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মুসলমান ঘরে এই পৃথিবী জন্মায়, তখন তার কানে আজান দেওয়া হয়। ওই ছেলেটা যখন বড় হয়, তখন তার বিবাহিতের জন্য জান্নেওয়ালা, হাফেজ, মাওলানা, মুফতি, কারির প্রয়োজন হয়। কোনো এমএলএমপি, গুন্ডা, মাস্তান, পুলিশ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কারোর প্রয়োজন হয় না। আবার যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তার জানাজার জন্য কোনো এমএলএমপি, প্রধান, রাষ্ট্রপতি, গুন্ডা কারোর দরকার হয় না, জান্নেওয়ালা আলেমের দরকার হয়। দুর্ভাগ্যের বিষয়, সেই আলেমদের পরিস্থিতি জমান যে মসজিদের বাইরে এসে এত বোকা হয়ে গেছে, যেটা আমাদের লজ্জা লাগে। কারণ সেই আলেমরা বলে অন্যায় দেখলে প্রতিবাদ করো, বাউ থাকলে রকো, না পারলে মন থেকে ঘৃণা করো, তারপরে স্তব্ধ হয়ে যায়। তারা সত্যর আবার সঠিক জায়গায় তুলতে পারছে না। দুর্ভাগ্যের বিষয়। আজকে দেখুন, সাবির আলী মল্লিকের যদি যেদিন খুন হয়েছিল, আমি যদি দিল্লিতে স্বরাষ্ট্র দপ্তর না চিঠি পাঠাতাম, তাহলে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি সাবির আলী মল্লিকের বাড়িতে তোরা জেনে রাখুন আমাদের জন্য চাকরি পেয়েছে। ভুটিয়ারিতে যে 3 জনের বাড়ির পুজো পিটিয়ে মেরেছিল, সেই দিন যদি রাত্রেবেলা আমরা ভূমিকা আমি হোসেন কেজি না নিতাম, ওই 3টে পরিবার ভেসে যেত, চাকরি পেত না। বলুন কোন ইমাম সংগঠন, বলুন আর বাংলার কোন সামাজিক সংগঠনগুলো রাস্তায় নেমেছিল? আপনি জানেন, আনিস খান থেকে শুরু করে রাজ পর্যন্ত। আমি যদি বলি উত্তর 24 পরগনায় বিশ্বজিৎ মুন্ডা যখন তাকে পিটিয়ে মেরেছে, 3 জন, তার মধ্যে হিন্দু ভাই ছিল, 1 জন মুসলমান ছিল। মারার পর তার স্ত্রীর এফআইআর কপি পর্যন্ত নিচ্ছে না মালতীপুর থানা। আমরা কি করলাম? প্রায় 20,000-এর বেশি লোক নিয়ে মিছিল করলাম। তারপরে বসিরহাট এসপি আমাদের অভিযোগ নিতে ভালো হয়েছে, তারপর বাধ্য হয়েছে, তারপরে তার ব্যবস্থা হয়েছে। কেন এই জিনিসগুলো হবে? আজও অভাগের কোনো বিচার হচ্ছে না। আজকে আমরা ওয়াকফের যে ব্যাপার, সবাই চিল্লাচ্ছি, সবাই জানছি। আগে জানুন আমাদের দেশের নিয়ম কি। উকিল সাহেব এসেছেন, অনেক বক্তা এসেছেন, এই ওয়াকফের আসল রহস্য কেউ বলে গেলেন না। দুর্ভাগ্যের বিষয়। কেন বলবেন না? সত্য বলতে ভয় কিসের? কে আছে? এই পাকেতে পা দেবে না, ভাঁজ করে পা কেসে গায়ে মেখে যাবে। ইমাম সাহেব আপনার পাঞ্জাবি জামা সব নষ্ট হয়ে যাবে। সুতরাং সত্য বলতে শিখুন, আওয়াজ তুলুন আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। আমাদের দেশের সংবিধানের আর্টিকেল 25 থেকে 31 পর্যন্ত পরিষ্কার লেখা আছে,
আপনি কি খাবেন, কি পরবেন, আপনি কি ড্রেস পরবেন, কেমন যাবেন, আপনার মন্দির মসজিদ গির্জা কেমন হবে, আপনার ব্যাপার এগুলো নিয়ে কোনো বিভাজন করা যাবে না। তাহলে সেই আসল তথ্যগুলো কেউ বলে গেলেন উকিল সাহেব বসছেন, হা হু হি হু করলে আমরা বুঝলাম না, তালি টালি মেরে মেরে বেরিয়ে গেলাম। আমি আইনের ধারা জানতে চাই। আরেকটি কথা, নরেন্দ্র মোদী হঠাৎ এই অবস্থা কেন আনলেন আর কেনই জাগাচ্ছেন? আর অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা তারা এই অকাপ আন্দোলনকে হাইজ্যাক করতে যাচ্ছে। যেমন গতকালকে একজন ভিডিও করেছেন, কেউ আপনারা ওখানে যাবেন না, কোথায়, বিকেলে যাবেন না। আরে ভাই, এটা তো বলবে, আমাদের শুনতে হবে, কারণ আপনার না হলে দামটা ভাগে না। আপনি একটা দা নিয়ে গেছেন, খেজুর গাছ বা কোনো গাছের ডাল কাটতে, একটা কুড়ুল নিয়ে গেছেন কাটতে, ওই গাছের ভেতর দিয়ে আওয়াজ আছে, ওরে দা তুই লোহা, তোর যত ধারো করে কুড়ুল, তোর যত ধারো, তোর পাবার ক্ষমতা দিয়ে তুই আমার কাটবি, কারণ তোর ফোকরে বাপে ছড়ে আমার একটা স্বদেশী ভাইয়ের সাপোর্ট দিতে হবে। অর্থাৎ কুড়ুলের বাট লাগবে, দায়ের বাট লাগবে, সেই বাট ধরে আর একটা কাঠকে কাটতে হবে। আমরা মুসলমানরা সেই জায়গায় এসে পৌঁছেছি, বুঝতে পারছি না, আপনার দামটা ভেঙে দিচ্ছে না, বুঝতে হবে আমাদেরকে। আরেকটি কথা আপনাদের বলি, আজকের আর দুটো তিনটে কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকের এই পরিস্থিতির জায়গায় আসলো কেন? নরেন্দ্র মোদী বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ, আর কি বলেছিল, কালা ধান আয়েগা, আর কি বলেছিল, হর আদমি কে অ্যাকাউন্ট মে 15 লাখ জায়েগা। একটাও হিন্দু ভাই বলতে পারবে তার অ্যাকাউন্টে 5 লাখ টাকা গেছে? যায়নি। হ্যাঁ গেছে। কার গেছে? গরিব মানুষের, হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দিয়েছে, মানুষের মধ্যে বিভাজন করে দিয়েছে। আর গেছে কার? মুকেশ আম্বানিদের, তাদের অ্যাকাউন্টে 70,000 কোটি টাকা মকুব করেছে। আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার স্ত্রীর অ্যাকাউন্টে 1550 কোটি টাকা দিয়েছে। আর চন্দনবাবু নাউডের স্ত্রীর অ্যাকাউন্টে এরকম কোটি কোটি টাকা দিয়েছে। চরম সর্বনাশ আমাদের এসেছে। তাই আমি বলতে চাই, যারা হিন্দু মুসলমানের এই রাজনীতির স্বার্থের জন্য ব্যবহার করে বিচ্ছিন্ন করছে, তাদের মনে রাখা উচিত, আমরা একই বাসে যাই, একই ট্রেনে যাই, একই ট্রামে যাই, একই স্কুলে, একই বাজারে, একই দোকানে সবাই কেনাকাটি করি। একই একটা বিল্ডিং এর মধ্যে একজন রং করছে শ্যামল, তো দুলাল করছে তার আরেক রকম মারবে, আর রহিম গরিব করছে রাজমিস্ত্রির কাজ। আমাদের এই সম্প্রীতির বাংলাকে ভেঙে রাজনীতির স্বার্থ সিদ্ধি করছে এই অসভ্য মানুষগুলো, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি না হই, আগামী দিনে আমরা চরম বিপদের সংকটে পড়বো। তাই ওরা যতই বলুক লড়াই 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 চাই, আমার আল্লাহ তো কম শুনিনি একজন মুসলমান তাকে একটা হিন্দু ভাইকে ধরে নিয়ে বললে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা স্বর্গে যাব, আর কোন হিন্দু ভাই সনাতন ধর্মে, তার ধর্ম এত কমজোরি নয়, মুসলমানকে ধরে জোর করে বলতে হবে তুমি জয় শ্রীরাম বললে স্বর্গে যাবে। এই অসভ্যতা বন্ধ করে আমাদের বাচ্চা, তাই আমরা দাঙ্গা নয় আর হাঙ্গা নয়, চাই তোমরা শান্তি, সঠিক নেতৃত্বে রক্ষা করতে চাই। সমস্ত হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ ইসাই সকলের স্বাধীনতা গণতান্ত্রিক, হিন্দু মুসলিম যে যার ধর্ম তার কাছে ভাই, ধর্ম কর্ম কোনো মানুষের গায়ে লেখা নাই, যার ধর্ম সেই করবে, মদের বাধা কিছু নয়, ধর্ম নিরপেক্ষ মোরা জোট বাঁধতে চাই, কেবা হিন্দু কেবা মুসলমান সবাই মদের ভাই, একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই বাংলা, এই ভারত, এই দেশ, গ্রাম বাংলা শহর সকলের ঐক্য একতা শান্তি সমিতিকে গড়ে তুলতে চাই। বিভ্রান্ত পা না দিয়ে বুঝুন, লাস্ট কথা মানে এটা, একজন এমপির পাওয়ার থাকে, সে পার্লামেন্টে অভিযোগ করতে, সে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করতে, সে সুপ্রিম কোর্টে মামলা করতে, সে গোটা রাষ্ট্রসংঘের কাছে আবেদন করতে। পশ্চিমবঙ্গের 42টা এমপির মধ্যে একটাই মাত্র এমপি গিয়েছে, বাকি কেউ যায়নি। এটা বড় দুর্ভাগ্য। এই জন্য করে আপনারা বুঝুন, ভাবুন, চিন্তা করুন, সঠিকভাবে এগিয়ে যান। আর যে সমস্ত মানুষ আমাদের বিভাজন করছে তার থেকে সাবধান থাকেন, এটুকু জানিয়ে আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আরো দূরে দূরে আমার প্রোগ্রাম, সেই জন্য বেশি সময় দিতে পারছি না। হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মাওলানা আনোয়ার হোসেন কাসেমি সাহেব, কর্ণধার আল মানার একাডেমি এবং আমাদের সারা বাংলা যুব ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক।